ছাত্রদের প্রতি যে মায়া ছিল, মমতা ছিল, স্নেহ ছিল, এমনকি ভরসাও ছিল, ওইটাতে একটা বড় রকমের ছেদ পড়েছে। দুজনের বক্তব্যে কিন্তু সেটা স্পষ্ট। এবারের যেই ফ্রন্টলাইনার ছাত্ররা, অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের যাদেরকে আমরা বিপ্লবী বলি বা অভ্যুত্থানকারী বলি অথবা আন্দোলনকারী বলি ছোট করে বললে, তো তাদের প্রতি একটা বিশ্বাস ছিল, মায়া ছিল। যদিও তারা ছাত্র আন্দোলন শব্দটাই বারবার ব্যবহার করেছে, সবাই যে ছাত্র ছিল তা কিন্তু নয়, সাথে মাও ছিল, শিশু বাচ্চাও ছিল, বয়োবৃদ্ধও ছিল, অর্থাৎ ছাত্র জনতা বলতে যেটা বোঝায়। আবার যেহেতু প্রেক্ষিতটা ভিন্ন, তারা ফ্রন্ট লাইনে ছিল, 90-এর চেয়েও তাদের ভূমিকাটা আরও বেশি ছিল। আবার 90-তে যারা আন্দোলন করেছিল তাদের কিন্তু রাজনৈতিক পরিচয় ছিল, কারো নাম ছাত্রদল, কারো নাম ছাত্রলীগ, এ ধরনের নাম ছিল। এবারের ছাত্রদের ওই রকম রাজনৈতিক পরিচয় ছিল না। এসব যোগফল মিলালে তারা একটা সংগঠন করতে পারে, ওই রকম একটা অধিকার কিন্তু তারা অর্জনও করেছে। তো খেয়াল করবার বিষয়, দিন যত গড়াচ্ছিল ততই রাজনৈতিক দলগুলোর সাথে, অর্থাৎ প্রথাগত রাজনৈতিক দলগুলোর সাথে তাদের একটা বিরোধ শুধু প্রতিনিয়ত বাড়ছে। বাড়তে বাড়তে সেটা কিন্তু এক পর্যায়ে সংঘাতেও চলে এসেছে। একজন সমন্বয়ক হান্নান মাসুদ, তার গায়ে কিন্তু আঘাত পড়েছে, আহত হয়েছেন। আরেকজন সমন্বয়ক তখনকার, এখন আছেন উপদেষ্টা মাহফুজ সাহেব, যিনি, তার বাবাকে আহত করা হয়েছে। সর্বশেষ আবার দেখেন, প্রাইম এশিয়া ইউনিভার্সিটিতে যে খুন হলো, ওখানে ছাত্রদের বিরুদ্ধে কিন্তু অভিযোগটা। তাহলে কি দাঁড়ালো? রাজনৈতিক দলগুলোর সাথে বিরোধ, আর সর্বশেষ আপনার প্রশ্ন অনুযায়ী এখন তাদের সাথে শিক্ষকদেরও বিরোধ বেঁধে গেছে। অর্থাৎ তারা কিন্তু একদিকে আওয়ামী লীগের কমন শত্রু, ক্রমান্বয়ে তারা বিএনপিরও কিন্তু প্রতিপক্ষ হয়ে গেল, এরই মধ্যে হয়ে গেছে অন্যান্য সংগঠনগুলো থেকেও, কারণ তাদের বিরুদ্ধে নানান অভিযোগ যেগুলো অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আর যারা বিজয়ী হয় তারা এক অর্থে বড়, আর বড়দের কাছে আকাঙ্ক্ষা বেশি থাকে, তাদের দায়বদ্ধতা বেশি। আপা যেটা বলছেন, বলতে হচ্ছে যে বিএনপিরও অবদান ছিল, সেটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ ছাত্রদের হাইটটা এত বেশি আমরা করে ফেলেছি, তাদেরকে এত আদরে রেখেছি, এত মাথায় তুলেছি, অল্প সময়ের মধ্যে তারা নিজেরাও নিচে নামছে, আবার আমরাও তাদেরকে নিচে নামাচ্ছি। এখানে তাদের প্রতি মায়াও যাচ্ছে, ভরসাটা কিন্তু এর মধ্যে কমে গেছে। আমি কতগুলো শব্দ ব্যবহার করেছি যে মায়া, মমতা, স্নেহ, সেগুলো কমে গেছে, ভরসার জায়গাটাও আপাতত আর নেই। সেই সাথে একটা শঙ্কাও যাচ্ছে। আমরা যদি একদম কাছের একটু ঘটনা দেখি, শ্রীলঙ্কায়, ওখানেও কিন্তু ছাত্রদের ব্যাপক অবদান ছিল। অল্প সময়ের মধ্যে ওই ছাত্ররা কিন্তু ক্লাসে ফেরত গেছে। আবার ঠিক অল্প কয়েক বছর আগের ঘটনা, তিউনিসিয়ায় যেটা ঘটেছে, যেটাকে আমরা জেসমিন বিপ্লব বলি, ওই বিপ্লবও কিন্তু ছাত্রদের এইরকম ভূমিকা ছিল। তিউনিসিয়ায় এই পর্যন্ত 4টা নির্বাচন হয়েছে, ছাত্ররা আছে এখনো ফ্রন্ট লাইনে থাকতে চায়, কিন্তু ওই লাইনে তারা নাই। তারা কোথায় আছে? কেউ আছে পরপারে, মৃত্যু হয়েছে অনেকের, সংঘাতে মৃত্যু হয়েছে, কেউ আছে কারাগারে, আর কেউ কেউ জানে বাঁচার জন্য দেশ ছেড়ে পালিয়েছে। ওই উদাহরণ সামনে আনলে এই যাদেরকে মায়া করি, মমতা করি, এই ছাত্রদের জন্য কিন্তু একটু শঙ্কা জাগে। সেটা আমি 2-1টা টক শোতেও বলেছি, 2-1জন সমন্বয়কের সাথেও। তারা দেখলাম যে খুব একটা গ্রাহ্য করছে না, যে সেটাতে তারা খুব একটা ভয় পায় না। আপনি দেখেন, যখন হান্নান মাসুদ আহত হলো, তার এলাকায় গিয়ে আহত হলো, গণমাধ্যমের ভাষাগুলো কী ছিল? যত না লেখা হয়েছে আহত হয়েছে, তার চেয়ে বেশি কেউ কেউ লিখেছে পিটুনি খেয়েছে, কেউ কেউ লিখেছে ধোলাই খেয়েছে। এসব শব্দের মধ্যে কিন্তু ভিন্ন একটা অভিব্যক্তি প্রকাশ পায়, অর্থাৎ মায়া প্রকাশ পায় না, মমতা প্রকাশ পায় না। তো এই দিক থেকে ছাত্রদের কিন্তু একটা দায়িত্ব আছে, নিজের উপলব্ধির দায়িত্ব। আবার যারা সিনিয়র আছেন তাদেরও দায়িত্ব আছে তাদেরকে বোঝানোর। এরই মধ্যে যখন তারা আবার শিক্ষকদের সাথেই মোটামুটি বিরোধ বেঁধে গেছে, আবার ঢাকা কলেজ টু সিটি কলেজ যেই T20 টুর্নামেন্টের মতো চলছে, আমাদের গণমাধ্যমের অসহায়ের মতো আমরা ধারাভাষ্য বর্ণনা করতে হচ্ছে। খুব দুঃখজনক, কিন্তু তারা ছাত্র, মানে আমাদের কারো না কারো সন্তান। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়ব, সেটা আমাদের সবার জন্য দুর্ভাগ্য।